বা কথা হয় না রে, তারা এবার একটা সিস্টেম হবে না। 2 নম্বর হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, and they have 2 eyes which I created from the land of House Kausar with which they don't see. আল্লাহ বললেন শোনো, আমি আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারের মাটি দ্বারা সুন্দর 2টি চক্ষু দিয়েছি। ওই চক্ষু দিয়ে সকালবেলা সে ফেসবুক দেখে, দুপুরে ইউটিউব দেখে, আর রাত্রিবেলা টেলিভিশন দেখে। আমার কোরআনটা সে খুলে দেখে না। এরকম মানুষ যারা, আমার আল্লাহ বলেন বুঝে নিও, ওকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ বলতেন না? আমাদের অবস্থাটা কি? রমজান আসলে কয়েকদিন পড়ি, আব্বা মরলে কয়েকদিন পড়ি, আর সারা বছর কোরআনটা ওপেন করি না। পায়ে ধরে বলে গেলাম, পড়তে পারেন অথবা না পারেন, প্রতিদিন অন্তত আল্লাহর কোরআনটা বুকে নিয়ে চুমুকে একটা পৃষ্ঠা কোরআন কারা কারা তেলাওয়াত করবেন, 2টা হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করে, সকালে বলেন আমিন। অনেকে হাত তুলছে না, তারা বলতেছে হুজুর জাহান্নামে চাইলে চাইবো, তো হাতও তুলতাম না, পড়তাম না। আল্লাহ বুঝদান করুন। 3 নম্বর হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর তাদের সুন্দর 2টা কান আছে, ওই কান দ্বারা দুনিয়ার সব সে শুনতে পায়, আমার কোরআনটা সে শুনতে পায় না। আমি আল্লাহ কোরআন দ্বারা আমার বান্দাকে কি বলেছি সেটা শুনতে পায় না, আমার রাসূল হাদিস দ্বারা কি বলেছে সেটা তারা শুনতে পায় না। আর রাসূল যখন ছিলেন না, নবীর ওয়ারিসরা, আমার খলিফারা, আমার বান্দারা কোরআনের মাহফিল করে, তাফসীর করে, ওয়াজ মাহফিল করে, কি বলেছে তারা সেটা শুনতে পায় না। আমার আল্লাহ বললেন এই 3টা বাক্য যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বললেন those are like livestock, আল্লাহ বললেন ও হলো গরুর মতো। একটু পরে আল্লাহ বলেন গরু তো অনেক ভালো, মুসলমানে দুধ খায়, হিন্দুরা পেশাব খায়, বালহুম আবাল রেদার দে আর মোরাস্তে। আল্লাহ বললেন ও শুকরের চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বললেন ওরাই হলো গাফিল, ওরাই হলো অমনোযোগী, ওরাই হলো জাহান্নামী। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামী, বলছে না? ওর প্রশ্ন হলো হুজুর, একদিকে যদি 51 দেই আর একদিকে যদি 49 দেই, কোনটা বেশি? 51 বেশি না? এবার কেউ যদি প্রশ্ন করে হুজুর তাহলে কি 49 জন জান্নাতে যাবে, 51 জন জাহান্নামে যাবে, এরকম কিনা? কারো মনে প্রশ্ন জাগলে কোরআন তো নতুন করে নাজিল হবে না, রাসূল ফিরে আসবে না। অবশ্য বন্ধদের কাছে বছরে বছরে ফিরে আসে বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছায় স্বাগত। আসতে হয় হুজুরে হন্না, জুড়ে হন্না ঠিক। যদি পেটি কয় আপনাদের কাছে আমার অনুরোধ, যদি পেটি কই দাঁড়ায় লাভ মারা চিল্লা মারা কইবেন হুজুর পেটি, এখন কোন ঠিক না পেটি? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই প্রশ্নের জবাব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস, সব হাদিসের সনদ আমি পড়ব না, 6530 নম্বর হাদিস। আপনারা দেখছেন নিড ইসলাম। Thrown in the Hutama, and what is the Hutama? Allah said, it is the fire of Allah which will eternally fuel. আমার আল্লাহ বললেন শুনে রাখো, না না, তামাম পৃথিবীর সব ইহুদিদেরকে আমি আল্লাহ তাআলা হুতামা জাহান্নামে প্রবেশ করাবো। ইয়া রাসূলুল্লাহ, হুতামা জাহান্নাম আপনি কি জানেন? আমার আল্লাহ তাআলা নিজেই জবাব দেন, এটা হলো আমার আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, এমন আগুন যে জাহান্নামের আগুন শুধু বাহির দিক থেকে জ্বলবে না, ভিতর দিক থেকেও জ্বলবে। অবস্থাটা কি হবে? আমার আল্লাহ তেলাওয়াত করলেন, আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুন জ্বালাতে জ্বালাতে মানুষের চামড়া জ্বালানোর পরে, গোশত জ্বালানোর পরে, হাড্ডি জ্বালানোর পরে
কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, তারপরেও ওই জাহান্নামে না তো তারা মৃত্যুবরণ করবে আর না তো তারা বাঁচার মতো কোনো সুযোগ পাবে না। আউযুবিল্লাহ। ইহুদিরা মুসলমান মারে। ফিলিস্তিনের পাশের রাষ্ট্র হলো মিশর। এই 1.5 বছরের ভিতরে একটা অস্ত্র দিয়া, এক বস্তা খাবার দিয়া, একটা পোশাক দিয়া মুসলমানকে তারা সাহায্য করে নাই। তাই তাদের কাছে ক্ষমতা বড় না ইসলাম বড়? সৌদি আরব কি করছে? কিছুই তো করে নাই। জর্ডান কি করছে? সবগুলো মুনাফিক আমার বন্ধুরা মুসলমানদেরকে তারা মারে, আর অন্যদিকে আমেরিকার বাইডেনেরা জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তারা পৃথিবীতে যত বাইডেন আছে, যত ট্রাম্প আছে, যত ডাম আছে, আর যত খ্রিস্টান আছে, আর ওই খ্রিস্টানদের সাথে আমার দেশের মুসলমানের মধ্য থেকে যারা সারা রাত্রি গান শুনতে পারে, সারা রাত্রি কিচ্ছা শুনতে পারে, কিন্তু আল্লাহর কোরআন যারা শুনে না, এরকম মানুষ কম না বেশি? কম না বেশি? কথা বল না, কম না বেশি? আপনারা কি কথা বলতে ভয় পাইতেছেন? একটু সাউন্ড না করলে I will finish my discussion within 10 minutes or by 10 minutes. 10 মিনিট আলোচনা শেষ করব। যদি সাউন্ড করেন আর আপনারা যদি সুযোগ দেন, I will discuss up to ফজর সালাত, ফজর পর্যন্ত আলোচনা করব। এটা আপনাদের ইচ্ছা, কিন্তু সাউন্ড করতে হবে। রেসপন্স না পেলে আমি আলোচনা করব। আমাদের সমাজের অধিকাংশ মানুষ কোরআন শুনে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, শুনো, যারা কোরআন শুনে না অথবা যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, ও ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে চিন্তা ভাবনা করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা সূরাতুল মুলুক আয়াত নাম্বার হলো 10 আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। On the day of judgment or resurrection, they will say, if we only had been listening to the Holy Quran, then we would not be among the company of the blessed. আমার আল্লাহ তাআলা বললেন, সেদিন আমার সমাজের ওই মুসলমানেরা যারা আল্লাহ কোরআনের মাহফিলে যায় না, যারা কোরআনের তাফসীর শুনে না, কোরআনের আলোচনা শুনে না, কোরআন যারা শ্রবণ করে না, কোরআন যারা চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, সেদিন তারা খ্রিস্টানদের সাথে 2 নম্বর জাহান্নাম সাইরের কিনারায় তারা বলবে, আহারে কি দুনিয়ার জমিনে আমরা যদি আল্লাহর কোরআনটা শ্রবণ করতাম আর যদি কোরআন নিয়ে চিন্তা করতাম, তাহলে নামাজি হওয়ার পরেও, রোজাদার হওয়ার পরেও আজকে আমি খ্রিস্টানের সাথে 2 নম্বর জাহান্নাম সাইরে প্রবেশ করতাম না। আওয়াজ করে বলেন না আউযুবিল্লাহ। তাহলে এর থেকে আমরা বুঝলাম, আশেপাশে যত মাহফিল হবে, আমরা পুরুষ মানুষ যদি আমরা সুস্থ থাকি, অবশ্যই প্রত্যেকটা মাহফিলে আমরা কোরআন শুনতে যাব। কারা কারা আছে হাত তুলে দেখা? আলহামদুলিল্লাহ, হাত নামান। 1 নম্বর জাহান্নাম সবার উপরে থাকবে, এটার মধ্যে আযাব কম হবে, এর নামই হচ্ছে জাহান্নাম। আমার আল্লাহ তাআলা সূরা নাবা 21 নম্বর আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমার আল্লাহ ঘোষণা করলেন, ও দুনিয়ার মুসলমান বান্দারা রে, গুনার কাজ ছেড়ে দাও, তাওবা করে নাও আর সওয়াবের কাজে লেগে যাও, কারণ আমার জাহান্নামটা কেবল মাত্র আমার গুনাহগার মুসলমানদেরকে গ্রেফতার করার জন্য উট পেতে পাহারা বসায়া অপেক্ষায় বসে আছে। বলেন নাউযুবিল্লাহ। 7টি জাহান্নামের নাম শুনলাম, এখন আমার আলোচনা শুরু হইল। এবার প্রশ্ন হলো, হুজুর এই জাহান্নাম এখন আছে কই? 3টা অভিমত আছে। একটা হলো আকাশে, আরেকটা হলো জমিনের নিচে। বিশুদ্ধ মত হলো এই জাহান্নাম এট প্রেজেন্ট টাইম কোথায় আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার প্রশ্ন হলো, হুজুর একজন মানুষের অনেক পরিচয়,
প্রাইমারি স্কুলের হেডমাস্টার, উনি আবার আব্বা হোক, উনি নানা হোক, উনি এলাকার মুরব্বী হোক, আছে না নাই? কথা বল, অনেক পরিচয় আছে না? কেউ যদি প্রশ্ন করে, হুজুর বিভিন্ন কারণে মানুষেরা জাহান্নামে যাবে, বাট জাহান্নামে যাওয়ার জন্য মানুষের প্রিন্সিপাল ইন্ট্রোডিউস প্রধান কারণ কয়টা? আমার আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সূরা আরাফ ৯ নম্বর পারা ভার্স নম্বর 179 179 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ওয়াদ করলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বললেন, শুনো, indeed we have certainly created for the hellfire many of jinna and mankind. আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা ২-৪ ওয়াক্ত নামাজ পড়ে আর ২-৪টা জিকির মেরে ২-৪ দিন পাগড়ি পরে মনে মনে ভাবতেছো আল্লাহর কুতুব হয়ে গেছো। এরকম মানুষ আছে না নাই? সারা জীবন উল্টামি করছে, কত গুনাহ করছে, এখন শেষ বিষয়ে মনে করেন কোন পীরের কাছে বলে দিয়া ২-৪ দিন ২-৪টা জিকিরটা মনে মনে বলে হামছে বলা কম গে হয়তো আচ্ছা হো গায়ে হ্যাঁ, এরকম চিন্তা করলে হবে না। আমার আল্লাহ বললেন, শুনুন, আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষদেরকে আর অধিকাংশ জিনকে জান্নাতে দেওয়ার জন্য না, জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে অধিকাংশ মানুষ জান্নাতি না জাহান্নামী? এজন্য হুজুররা যতই ওয়াজ করুক কোনো লাভ হবে না, যতই তাবলীগ হোক কোনো লাভ হইবে না, অধিকাংশ নামাজ ছাড়বো, কারণ অধিকাংশ জাহান্নামী। কথা বলে ঠিক না বেটি? আমার বন্ধুরা, এবার প্রশ্ন হলো তাদের পরিচয় কি? আমার আল্লাহ বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বললেন, they have a heart with which they don't understand. আল্লাহ বললেন, তো শোনো, তাদের সুন্দর একটি হৃদয় আছে, ওই হৃদয়ে দিয়ে সায়েন্স বুঝে, কমার্স বুঝে, আর্টস বুঝে, ফিজিক্স বুঝে, কেমিস্ট্রি বুঝে, বায়োলজি বুঝে, পদ পদবি বুঝে, নেতৃত্ব বুঝে, মন্ত্রিত্ব বুঝে, ব্যবসা বাণিজ্য বুঝে, সংসার বুঝে, দুনিয়ার সব কিছু তারা বুঝতে পারে, কেবলমাত্র আমার কোরআনটা তারা বুঝে না। সুতরাং যারা কোরআন বুঝে না, আল্লাহ বলছেন আমি ঘোষণা দিলাম তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এখন একটু চিন্তা করেন, আল্লাহ কি কোরআন পড়ার কথা বলছেন না বুঝার কথা বলছেন? বুঝার কথা বলছেন। বুঝা হইল পরে, আন্ডারস্ট্যান্ডিং পরে। এক ফার্স্ট হলো রিড, প্রথমে পড়া তারপরে বুঝা। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজের অধিকাংশ মানুষ আউযুবিল্লাহ ঠিক নাই। তাহলে আমরা যারা কোরআন পড়তেও পারি না, বুঝবো দূরের কথা, জাহান্নামে যেতে হবে কোরআনের আয়াত বলে। এজন্য আমাদের দায়িত্ব হলো, আমরা যারা মাদ্রাসায় যেতে পারি নাই, পায়ে ধরে আপনাদেরকে বলে গেলাম, আমি যদি ভুল তাফসীর করি, এখানে সম্মানিত ওলামা কেরাম আছে, আমি অনুমতি দিলাম, আমাকে খান ধরে নামায়া দিবেন। আল্লাহর কোরআন বলছে, কোরআন না বুঝলে আল্লাহ বলছেন আপনি জাহান্নামী। সুতরাং জাহান্নাম থেকে আপনি যদি বাঁচতে চান, প্রথম কাজ হলো অন্তত 10টা সূরা আলেমের কাছে গিয়া, তাবলীগে গিয়া বিশুদ্ধভাবে শিখতে হবে। তারপরে কমপক্ষে একটা সূরা হলেও অর্থ সহকারে শিখতে হবে। 114টা সূরা, একটা সূরাও যদি অর্থ সহকারে শিখতে পারি, আল্লাহকে তো বলতে পারবো, আল্লাহ আপনি বলছেন কোরআন যারা বুঝে না, আপনি তো বলছেন না পুরানার কথা, আমি অল্প একটু হইলেও তো বুঝছি। বা কথা হয় না রে? তারা এবার একটা সিস্টেম হবে না? 2 নম্বর হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, and they have 2 eyes which I created from the land of House Kausar with which they don't see. আল্লাহ বললেন, শোনো, আমি আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারের মাটি দ্বারা সুন্দর 2টি চক্ষু দিয়েছি। ওই চক্ষু দিয়ে সকালবেলা সে ফেসবুক দেখে, দুপুরে ইউটিউব দেখে, আর রাত্রিবেলা টেলিভিশন দেখে। আমার কোরআনটা সে খুলে দেখে না। এরকম মানুষ যারা, আমার আল্লাহ বলেন বুঝে নিও, ওকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউযুবিল্লাহ বলতেন না?
আমাদের অবস্থাটা কি? রমজান আসলে কয়েকদিন পড়ি, আব্বা মরলে কয়েকদিন পড়ি, আর সারা বছর কোরআনটা ওপেন করি না। পায়ে ধরে বলে গেলাম, পড়তেই পারেন অথবা না পারেন, প্রতিদিন অন্তত আল্লাহর কোরআনটা বুকে নিয়ে চুমুকে একটা পৃষ্ঠা কোরআন কারা কারা তেলাওয়াত করবেন, দুইটা হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সকালে বলেন আমিন। অনেকে হাত তুলছে না, তারা বলতেছে হুজুর জাহান্নামে চাইলে চাইবো, তো হাতও তুলতাম না, পড়তাম না। আল্লাহ বুঝদান করুন। 3 নম্বর হলো ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আর তাদের সুন্দর দুইটা কান আছে, ওই কান দ্বারা দুনিয়ার সব সে শুনতে পায়, আমার কোরআনটা সে শুনতে পায় না। আমি আল্লাহ কোরআন দ্বারা আমার বান্দাকে কি বলেছি সেটা শুনতে পায় না, আমার রাসূল হাদিস দ্বারা কি বলেছে সেটা তারা শুনতে পায় না। আর রাসূল যখন ছিলেন না, নবীর ওয়ারিসরা, আমার খলিফারা, আমার বান্দারা কোরআনের মাহফিল করে, তাফসীর করে, ওয়াজ মাহফিল করে, কি বলেছে তারা সেটা শুনতে পায় না। আমার আল্লাহ বললেন এই 3টা বাক্য যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বললেন those are like livestock, আল্লাহ বললেন ও হলো গরুর মতো। একটু পরে আল্লাহ বলেন গরু তো অনেক ভালো, মুসলমানে দুধ খায়, হিন্দুরা পেশাব খায়, বালহুম আবাল রেদার দে আর মোরাস্তে। আল্লাহ বললেন ও শুকরের চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বললেন ওরাই হলো গাফিল, ওরাই হলো অমনোযোগী, ওরাই হলো জাহান্নামী। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামী, বলছে না? ওর প্রশ্ন হলো হুজুর, একদিকে যদি 51 দেই আর একদিকে যদি 49 দেই, কোনটা বেশি? 51 বেশি না? এবার কেউ যদি প্রশ্ন করে হুজুর তাহলে কি 49 জন জান্নাতে যাবে, 51 জন জাহান্নামে যাবে, এরকম কিনা? কারো মনে প্রশ্ন জাগলে কোরআন তো নতুন করে নাজিল হবে না, রাসূল ফিরে আসবে না, অবশ্য বন্ধদের কাছে বছরে বছরে ফিরে আসে বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছায় স্বাগত। আসতে হয় হুজুরে হল্লা জুড়ে হল্লা ঠিক যদি পেটি কয়, আপনাদের কাছে আমার অনুরোধ, যদি পেটি কই দাঁড়ায় লাভ মারা চিল্লা মারা কইবেন হুজুর পেটি, এখন কোন ঠিক না পেটি? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই প্রশ্নের জবাব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস, সব হাদিসের সনদ আমি পড়ব না, 6530 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى يوم القيامة, الله نبي বললেন এ আবু তিরমিজি, আল্লাহ তাআলা ডাক দিবেন আদম, আদম রে, ডাক দেওয়ার সাথে সাথে ফায়াকুলু লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ তাআলা আমি আপনার দরবারে হাজির, আর সফলতা নেতৃত্বের ভিতরে নাই, সফলতা চাকরির ভিতরে নাই, সফলতা ব্যবসার মধ্যে নাই, সফলতা কৃষির মধ্যে নাই, সফলতা প্রবাস জীবনে নাই, সফলতা একমাত্র কার হাতে? কার হাতে? আর জোরে বল আল্লাহর হাতে। কার হাতে? হযরত আদম জবাব দেওয়ার পর ফায়াকুলু ইয়া আদম আখরিজ বাসান্না, আদম আজকের এই হাজুরের মাঠ থেকে তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামে যাবে তাদেরকে তুমি আলাদা করে ফেলো। ওয়ালা ওয়া মা বাসুন্নার, হযরত আদম আমার আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা আমার সন্তানদের মধ্য থেকে শতকরা কতজনকে আলাদা করব জাহান্নামের জন্য? আল্লাহ তাআলা বলবেন মিন কুল্লি আলফিন তিসআমিআতিন তিসআতাও ওয়া তিসঈন, আদম রে শতকরা নয় 1000-এর ভিতরে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো, আর 1000-এর ভিতরে
অনলি একজনকে জান্নাতের জন্য নির্বাচন করো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সংবাদটা কি খুশির খবর না দুঃখের খবর? এরপরে আপনারা সুবহানাল্লাহ বলছেন, এজন্য মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ। হক্কানি রব্বানি আলেমরা যা বলবে চোখ বুঝে মাইনা লাইবেন, এর মধ্যেই সফলতা। আর যদি উজুরের উপরে গিয়া উজুরগিরি করেন, চলতেছি বাংলাদেশে এখন আপনারা নেটের মধ্যে দেখেন না, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, বহুত দলের নেতা এর আগে উজুরের ডিরেকশন দেয় কিভাবে ওয়াজ করবাই কিভাবে করবাই না, আছে না নাই? 3 দিন আগে ময়মনসিংহ ফুলপুর এক সচিব রিটায়ার্ড আমার ডিরেকশন দেয়, বলা 10 মিনিট ইংলিশে ইলারা ওয়াজ করছি, 1 লাখ অন্যরা যাতে না বুঝে তাই না খালি বুঝতা ওয়াজ শুনলে মাথা খান নিচে সচিব গেছে গা। বন্ধুরা আমার ভাইরা আমার, আমি যাই কথা বলতেছিলাম, আল্লাহ নবী যখন এই কথাটা বললেন সাহাবায়ে কেরামের মুখ শুকিয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। বিশ্ব নবী বুঝতে পারলেন, নবীজি বললেন আমার উম্মতেরা ভয় পাও না, চিন্তা করো না, 1000-এর ভিতরে 999 জন যারা জাহান্নামে যাবে ওরা ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হবে, আর 1000-এর ভিতরে একজন যারা বিনা জলে জান্নাতে যাবে সাজা না কেটে, ওরা হবে তোমাদের মধ্য থেকে। এবার খুশির সাথে বলেন আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর এই জাহান্নামের গভীরতা কতটুকু? এই হাদিস আপনারা অনেক শুনেছেন, ব্যাখ্যাটা হয়তো ভালো করে বুঝেন নাই, এজন্য হাদিসটা বলতেছি। মুসলিম শরীফের হাদিস 2844 নম্বর হাদিস। عن أبي سعيد عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবীর কাছে হযরত আবু হুরায়রা বলেন, আমরা সাহাবীরা বসে ঈদ সামিয়া ওয়াজবাতা, হঠাৎ আল্লাহর নবী একটি বিকট আওয়াজ শুনলেন। فقال أتدرون ما هذا? আমার সাহাবীরা জানো এটি কিসের আওয়াজ? قالوا الله ورسوله أعلم। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ আর তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিল নারি মুনযু 70 খরিফান فهو يهوي في النار الآن حتى انتهى إلى قارها أخرجه المسلم। আল্লাহ নবী বললেন, শুনুন, 70 বছর পূর্বে আমার আল্লাহ তাআলা জাহান্নামের উপর থেকে একটি পাথর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছিলেন। 70 বছর পরে ওই পাথরটা এখন জাহান্নামের তলায় গিয়ে উপনীত হয়েছে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। 70 বছর এটা দুনিয়ার হিসাবে না, দুনিয়ার 50,000 বছরে হলো পরকালের একদিন। এরকম দিন সম্পন্ন 70 বছর। এবার স্পিডটা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাওয়ার আগে ওযু করে রাসূলুল্লাহ মেরাজে গেলেন। প্রথম আকাশ থেকে নিয়ে সপ্তম আকাশ, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে লাউহে মাহফুজ, তার উপরে ইল্লিয়িন নামে একটা স্থান আছে। জামার বারা সিদরাতুল মুনতাহা আর জান্নাতুল মাওয়ার মাঝখানে, তার উপরে 70,000 নূরের পর্দা, তার উপরে নূরের একটা মহাসাগর, তার উপরে আবার আলো অন্ধকার পানি আর বরফের 4টা পর্দা, তার উপরে নূরের সিঁড়ি, তার উপরে আরশে মহল্লা দিয়ে মেরাজ শেষ করে রাসূলুল্লাহ দুনিয়াতে এসে দেখলেন ওযুর পানি এখনো গড়ায়া পড়ে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই স্পিডে যদি দুনিয়ার 50,000 বছরের সমান দিনওয়ালা 70 বছর একটা পাথর ভিতরে ঢুকে কিয়ামত পর্যন্ত নয়, কোনোদিনই এটা আমরা হিসাব করে বের করতে পারবো? প্রশ্ন হলো, প্রশ্ন কতটুকু? আবু ইয়ালা লিল আসার নামক হাদিসের কিতাবের 2য় খণ্ডের 1358 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবীজি বললেন, শোনো, ফিন্নারে আরবাতু জুদুর,
জাহান্নামে 4টি দেয়াল আছে, মা বাইনা কুল্লি জিদারিন মিসলু 40 সানাতান। একটা দেয়াল থেকে আরেকটা দেয়াল পর্যন্ত যেতে গেলে ওই স্পিডে আর দুনিয়া 50,000 বছরের সমান সুদীর্ঘ দিনওয়ালা 40 বছর লাগবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর জাহান্নামে যারা যাবে, আমি জাহান্নামের কিনারায় গিয়ে শেষ করার চেষ্টা করব। তার আগে যদি আমার আলোচনা শেষ করতে হয়, অন্তত 15 মিনিট আগে আমাকে স্লিপ দিবেন, যেন আমি আলোচনাটা কনক্লুশনে নিতে পারি। এবার প্রশ্ন হলো, হুজুর জাহান্নামে যারা যাবে ওরা কি আমার মতো 3.5 হাত 54 ইঞ্চি হবে কিনা? কথা বলেন। 5.5 ফুট 4 ইঞ্চি 54 ইঞ্চি না? আমরা দেশে কয় আল্লাহর কুদরত বিশেষ রহমত 27 ইঞ্চি বক্তা। থামসা ছাড়া আর কিচ্ছু না। কথা বল ঠিক থাকবে ঠিক। আমি যদি হোস্টেলে লেখাই আল্লাহর মহাকুদরত এত 27 ইঞ্চি, অভিগঞ্জের 54 ইঞ্চি বক্তা। কথা বল ঠিক থাকবে ঠিক। আমার ভাইরা নাকি আমাদের আব্বার মতো হবে? আমাদের আব্বাকে না মাশাআল্লাহ বোঝা গেল এখানের মানুষ সতর্ক আছে। আমার ভাইরা বুখারী শরীফের হাদিস 6551 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين منكبي الكافر مسيرة 3 أيام للراكب المسرع। আল্লাহ নবী বললেন, শুনো, জাহান্নামে যারা যাবে একটি দ্রুতগামী ঘোড়া 72 ঘন্টা পর্যন্ত একটানা দৌড়ালে যতটুকু জায়গা যেতে পারবে, মোটামুটি 1200 থেকে 1400 কিলোমিটার হবে, তার বুকটা পাস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলিম শরীফের 2851 নম্বর হাদিস। ওয়ানহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم জিরসুল কাফিরি ওয়া আউনাবুল কাফিরে মিসলু উহুদিন। আল্লাহ নবী বলেছেন, শুনো, জাহান্নামীদের এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। তার মানে হলো 32টা উহুদ পাহাড় একত্রিত করলে যত বড় হবে এক একটা জাহান্নামীর চোয়ালটাই তত বড় হবে, গোটা ফেসটা কত বড় হবে, মাথা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া গিরাজু জিলদিহি মাসিরাতু সালাসিন, চামড়াগুলো 3 দিনের রাস্তা, মিনিমাম 77 কিলোমিটার হবে। ওয়া ইল্লাত মাজলিসাহু বিল জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মদিনা। রাসূলুল্লাহ বলেছেন, জাহান্নামের ভিতরে এক একটা জাহান্নামী বসার জন্য মক্কা মদিনার মাঝখানের জায়গার প্রয়োজন হবে। এই হাদিস প্রমাণ করে একটা জাহান্নামীকে যদি মক্কা মদিনার মাঝখানে দাঁড় করায় দেওয়া হয়, খোদার কসম মক্কা আর মদিনার মাঝখানে 1 ইঞ্চি জায়গাও ফাঁক থাকবে না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে অনেক নিয়ামত সৃষ্টি করেছেন, জাহান্নামীদের জন্য আমার আল্লাহ তাআলা জাহান্নামে কি তৈরি করেছেন সব তো আজকে বলা যাবে না, কয়েকটা পয়েন্ট বলি। 1 নম্বর হলো সূরা তাহারের আয়াত নাম্বার হলো 4। আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আমার আল্লাহ বললেন, শুনো, নিশ্চয় ওই জাহান্নামে আমি জাহান্নামীদের জন্য আগুন প্রস্তুত করেছি, আর শিকল প্রস্তুত করেছি, আর গলার বেড়ি প্রস্তুত করেছি। এবার প্রশ্ন হলো, হুজুর ওই আগুন ওই শিকল কাদের গলায় লাগবে, কাদের পায়ে লাগবে? এই প্রশ্ন যদি করেন 18 নম্বর পারা সূরা ফুরকান আয়াত নাম্বার হলো 11, 12 এবং 13। আমার আল্লাহ তেলাওয়াত করলেন, আল্লাযীনা كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون। যারা বলে কোরআনকে স্বীকার করি কিন্তু কোরআনের বিধান চাই না, এরকম মানুষ বাংলাদেশে কম না বেশি? কম না বেশি? আমার বন্ধুরা, যারা বলে রাসূলকে স্বীকার করি কিন্তু কথা মানবো আম্মা, বিগত 15 বছর আওয়ামী লীগের বায়েরা কথা আমার মানছে না, আম্মার মানছে শেখ হাসিনা। কথা কন, কথা কন।
আর এখন বিএনপির পায়রা কথা মানে আমার তারেক জিয়া, এরশাদের পায়রা কথা মানে হুসাইন মাহমুদ এরশাদের। আমার আল্লাহ বললেন শোনো, যারা রাসূলকে রাসূল বলে স্বীকার করার পরে রাসূলের আইন বাস্তবায়ন করে না, রাসূলের আইন মানে না, রাসূলের আদর্শ বাস্তবায়নের সংগ্রাম করে না, আর এই যাদের অবস্থা আল্লাহ বললেন ফাসাউফা ইয়ালামুন, as soon as possible they will be informed, তারা জানতে পারবে। আমার আল্লাহ বললেন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন। আমার আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার মানুষেরা, যখন তারা জানবে, যখন তারা বুঝবে, then there is no scope, there is no opportunity to back this world, এই পৃথিবীতে ফিরে আসার কোনো সুযোগ হবে না। যখন জানবে, জানার সাথে সাথে পায়ের মধ্যে জাহান্নামের ডান্ডা বেরি লেগে যাবে, আর গলার মধ্যে জুতার বেরি, আগুনের বেরি লেগে যাবে। আর এই পৃথিবীতে কোরআনের পক্ষে কথা বলার কারণে, কোরআনের পক্ষে মানুষকে ডাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে তাদেরকে যারা মিথ্যা মামলা দিয়া জেলের ভিতরে নিয়েছ, খোদার কসম করি কিয়ামতের ময়দানে ওই আলিমের গলায় থাকবে জান্নাতের ফুলের মালা, আর তোমার গলায় থাকবে ডান্ডা বেরি। কথা বলেন ঠিক কিনা? আর কি প্রস্তুত করা হয়েছে? 3 নম্বর আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। কি প্রস্তুত করা হয়েছে এটা বলে আমি শেষ করে দিব। আই হ্যাভ অনলি 5 মিনিটস। 1 নম্বরে পোশাক হলো আমার ভাইরা, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা স্বর্ণের খেজুরের গাছ থেকে আলুর সুতা দিয়ে কাপড় পরিধান করাবেন। জাহান্নামীদের জন্য নরমাল পোশাক হলো আগুনের পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পারা সূরাতুল হজ আয়াত নাম্বার হলো 19। আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন ফাল্লাযীনা কাফারু قطعت لهم ثياب من نار. So those people who disbelieve will have cut out for them garments of fire. আমার আল্লাহ তাআলা বললেন শুনো, যারা কোরআনকে কথায় কাজে অস্বীকার করে আমি আল্লাহ তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করেছি। গুরুতর অপরাধী যারা, আর আমার দেশের মুসলমানের আমার আম্মা আমার বোন যারা স্বামী বিদেশ থাকার কারণে, টাকা পয়সা থাকার কারণে পার্লারে গিয়া সুন্দর কালো কুচকুচে চুলগুলোকে স্ট্রাইক করে ওখানে লাল বানায়া মাথায় কাপড় ছাড়া, হিজাব ছাড়া, বোরকা ছাড়া রাস্তায় বের হয়, আল্লাহ বলেন ওদেরকে আগুনের পোশাক পরানোর পরে 2 নম্বরে আল-কাতরাত বোরকা পরাবো, আগুন দিয়া হিজাব পরাবো। সূরাতুল ইব্রাহিম 13 নম্বর পারা 5 নম্বর 50 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন সারাবিলুকুম মিন قطران وتغشى وجوههم النار, and their garments will be of liquid fish and their faces will be covered by the fire of Jahannam. আল্লাহ বললেন আমি আগুনের পোশাকের উপরে আল-কাতরার পোশাক পরাবো, আগুন দিয়ে মুখমণ্ডলকে ঢেকে দিব, হিজাব পরায়া দিব, নিকাব পরায়া দিব। আমার আল্লাহ সূরা আল-কামারের 41 নম্বর আয়াতে বলতেছেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আর সেখানে আমি আল্লাহ তাদের জন্য আগুনের পোশাক, আল-কাতরার পোশাক, আগুনের বিছানা, আর তাদের মাথার উপরে থাকবে তাক তাক করা আগুনের সামিয়ানা। বলেন নাউযুবিল্লাহ। হুজুর আমার মাথার তাজ, আমি যদিও 2 মাদ্রাসায় হাদিস পড়াই, তারপরও আমি মনে করি হুজুরের পায়ের সমান না। হুজুর চলে আসছে, সুতরাং আমি আর আজকে আলোচনা করব না। 6 তারিখে সম্ভবত আমি আশেপাশে আসব। আপনাদের সকলকে দাওয়াত করলাম ফেব্রুয়ারি 6 তারিখ। আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে জাহান্নামে যেতে না চাইলে অনেক 5টা আমাদের কর্মসূচি আছে, তাহলে একটা অন্তত আমরা করব, আমাদের ঈমানটা যেন শিরিক মুক্ত হয়। আজ আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান নিয়ে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। আমার আব্বা মারা গেছেন, আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। হুজুর আমাকে যদিও সরাসরি হুজুরের কাছে আমি পড়ি নাই,